ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মার্চ 2025, রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট দিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ 2025-এর উপরে গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার মাধ্যমেই কিন্তু বিচার এবং ফলাদেশ করব। যেটুকু করব নিখুঁতভাবে করব এবং সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে এই মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বুধ, এবং বুধ হচ্ছে বুদ্ধি ও বিদ্যার কারক গ্রহ। এবং এই রাশির ক্ষেত্রে যেহেতু শুক্র পঞ্চমপতি দ্বাদশপতি হলো পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ, এবং শনিদেব অষ্টমপতি এবং নবমপতি হওয়ার কারণে শুক্র এবং শনি আপনাদের রাশির ক্ষেত্রে শুভ ফল প্রদান করে থাকি। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবেন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এটি মার্চের উপরেই ছকটি প্রস্তুত করেছি। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল আপনাদের রাশি ভাবে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। কেতু চতুর্থ ভাবে আপনাদের কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। রবি এবং শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। রবি শতবিশা নক্ষত্রে রয়েছে। ঠিক 5ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 15ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে ঠিক মীন রাশিতে প্রবেশ করবে এবং 18 তারিখে ওখানেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এবং শনি যেহেতু কুম্ভ রাশিতে অবস্থান করছে, শনিও কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। 29শে মার্চ ঠিক মীন রাশিতে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে। মীন রাশিতে বুধ শুক্র রাহু অবস্থান করছে। বুধ ওখানে অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। 2 মার্চ ওখানে প্রবেশ করবে ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে 15ই মার্চ বক্রতা আরম্ভ করবে এবং 18ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে। শুক্র এখানে অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই 3 মার্চ বক্রতা আরম্ভ করবে। 14ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে। রাহু এখানে অবস্থান করছে। রাহুও কিন্তু নক্ষত্র পরিবর্তন করতে চলেছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। ঠিক 19শে মার্চ রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এই হলো গ্রহ সন্নিবেশ। আমি প্রথমেই চলে আসছি। দেখুন, রাশিভাবে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল রাশিভাব বা লগ্নভাবে গোচরে প্রবেশ করলে সেরকম কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। এবং মঙ্গল যেহেতু উত্তপ্ত কারক গ্রহ বা অগ্নিকারক গ্রহ বায়ু রাশিতে থাকার জন্য, তাহলে বায়ু অগ্নিকে জ্বলতে সাহায্য করে। যার জন্মছকে মঙ্গল যদি জন্মছকে অশুভ থাকে তাহলে কিন্তু মাথা গরম করার প্রবণতা, নানান দিক দিয়ে বাধা বিপত্তি, এবং যেহেতু মুখ দিয়ে অলরেডি রাগান্বিত কথাবার্তা বেরোবে, মানে হট মেজাজি হওয়ার জন্য তাকে বলবে, একবার দেখবেন একবার টোটালি চামড়ায় না লাগিয়ে হয়তো হাড়ে লাগিয়ে দিতে পারে, এই জায়গাগুলো আনতে পারে। কিন্তু যেহেতু এই রাশির অধিপতি গ্রহ বুধ অবস্থান করছে কর্মভাবে, অর্থাৎ কর্মস্থানে অবস্থান করার জন্য এটি জলরাশি, এবং জলরাশিতে সব গ্রহই কিন্তু শুভ ফল প্রদান করতে পারে। বুধ দশমভাবে শুভ ফল প্রদান করে থাকে, এবং এখানে নিচস্থ, যেহেতু নিচস্থ, কিন্তু যেহেতু ওখানে শুক্র অবস্থান করছে, শুক্র ওখানে তুঙ্গস্থ এবং নিচস্থ, বা আবার যখন বক্রতা আরম্ভ করবে তখন কিন্তু নিচস্থ গ্রহ কিন্তু তুঙ্গস্থ ফল দান করে। এখানে নিজভঙ্গ যোগ সৃষ্টি করছে।
আপনাদের ক্ষেত্রে যেহেতু দশম ভাবে অবস্থান করার জন্য নাম, ফেম, যশ, কাজকর্মে উন্নতি ইত্যাদি ইত্যাদি শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এবং রাশিপতি যেহেতু শুভ জায়গায় বসে রয়েছে এবং শুক্র তুঙ্গস্থ গ্রহ, এবং শুক্র আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভ কারক গ্রহ, কারণ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, তাহলে এখানে এই যে নিজভঙ্গ যোগে আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে এবং শুভ ফল প্রদান করতে পারে। কিন্তু এখানে যেহেতু 3টে নক্ষত্রে জাতক জাতিকারা আপনারা জন্মগ্রহণ করেছেন, মৃগশিরা নক্ষত্রে যারা যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে যদি জন্মছকে যদি মঙ্গলের সঙ্গে আপনাদের যদি বৃহস্পতির যদি শুভ কম্বিনেশন হয়ে থাকে, বা এখানে মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে রয়েছে পুনর্বসু নক্ষত্রে, সেই বৃহস্পতি কিন্তু দ্বাদশভাবে রয়েছে, দ্বাদশভাবে, এবং যেহেতু দ্বাদশভাবে থাকার জন্য গোচর চলাকালীন সেই কারণে দ্বাদশভাবে বৃহস্পতি কিন্তু সেরকম শুভ ফল প্রদান করতে পারে না এবং পিতৃ রাশিতে রয়েছে, নিষ্ক্রিয় রয়েছে। তবে জন্মছকে যদি শুভ থাকে মঙ্গল, তাহলে শুভ ফল কিন্তু এনে দিতে পারে, কারণ ওখানে শুভ ফল দেবে। এখানে যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ এবং লাভপতি গ্রহ যেহেতু রয়েছে, নাম, ফেম, যশ বা সাফল্য, যে কোনো বিষয়ে রোগ থেকে আরোগ্য লাভ, সব কিছু কিন্তু শুভ থাকলে অতি অবশ্যই কিন্তু মঙ্গল বা মৃগশিরা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু পাবেন। ঠিক রাহুর নক্ষত্র যারা আদ্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন সেও কিন্তু কর্মভাবে রয়েছে এবং অনেকগুলো গ্রহ এবং আপনাদের রাশিপতিকে নিয়ে বসে রয়েছে এবং পঞ্চমভাবে শুভকারক গ্রহকে নিয়েও বসে রয়েছে। তাহলে যারা আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তারাও কিন্তু শুভ ফল, অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেবে। যারা পুনর্বসু নক্ষত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা হ্রাসপ্রাপ্ত হবে, মধ্যম ফল অতি অবশ্যই আপনারা পাবেন, কারণ বৃহস্পতি রোহিণী নক্ষত্র রয়েছে, যে রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র, সেই চন্দ্র আপনাদের রাশিভাবেই রয়েছে, সেই কারণে আপনারা মিথুন রাশি জাতক হয়েছেন। সেই কারণে যারা পুনর্বসু নক্ষত্রে যে সকল জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, বৃহস্পতি দ্বাদশভাবে থাকলেও এখানে চন্দ্রের নক্ষত্রে থাকায় কিছুটা হলেও আপনারা মধ্যম ফল, শুভ ফল কিন্তু পাবেন। এরপরে আমি চলে আসছি দ্বিতীয় ভাব, কারণ আমি আর রাশিভাবের বেশি এক একটা যদি ভাবকে যদি ডিটেলস ঢুকতে গেলে অনেক সময় নেবে, সেই কারণে আমি দ্বিতীয় ভাবে চলে আসছি। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহই চন্দ্র, সে আপনাদের রাশিভাবে রয়েছে। এও নিজের চেষ্টায় নানান দিক দিয়ে নিজের উদ্যমে কাজকর্মে সফলতা, সব জায়গা থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু আনে। চন্দ্র আপনাদের জন্মছকে কিরূপ রয়েছে, কারণ চন্দ্র এমন একটি গ্রহ দেখবেন ক্ষয়প্রাপ্ত হয় আবার বৃদ্ধিপ্রাপ্ত হয় সারা মাসের মধ্যে। এইবার জন্ম নক্ষত্রটাই হচ্ছে আপনার কিন্তু মেন কথা বলবে, কারণ জন্ম নক্ষত্রটি যদি দেখেন যে অমাবস্যার পরে হয়েছেন তখন কিছুটা হলে দুর্বল থাকবে, ওখান থেকে বৃদ্ধি প্রাপ্ত হতে হতে যাচ্ছে, ঠিক পূর্ণিমায় গিয়ে পূর্ণ প্রাপ্ত হবে, চন্দ্র পূর্ণ থাকবে, তখন হচ্ছে পজিটিভ রেজাল্টগুলো ভালো পাওয়ার জায়গাটা দেবে। এবার ক্ষয় হতে হতে যাচ্ছে, তাহলে সেই জায়গায় জন্মগ্রহণ করলে তাহলে কিছুটা হলো অর্থনৈতিক একটা টালমাটাল চলবে, কারণ দ্বিতীয় ভাবটা হচ্ছে জলরাশি। জলরাশিতে জলরাশি সব শুভ ফল প্রদান করে বা যে ফলটা দেয় ভালো ফল দেয়, কিন্তু জল তো স্থির নয়, সেই কারণে আপনাদের অর্থের জায়গাটা স্থির থাকবে না, সবসময় কিন্তু এদিক ওদিক হতে থাকবে। এবং আপনারও রাশি ভাব হচ্ছে দ্ব্যর্থক রাশি, সে তো চন্দ্র দ্ব্যর্থকে বসে থাকলে একটা ঢলঢলে ব্যাপার থাকছেই, সেই কারণে অর্থনৈতিক জায়গাটা অনেকের ক্ষেত্রে ওই যেই এই তিথি অনুযায়ী যেরকম জন্মগ্রহণ করে সেরকম একটা আপ ডাউন বা এরকম ব্যাপারটা কিন্তু আপনাদের চলে বা লক্ষ্য করলে এটা কিন্তু দেয়। এরপরে আর আমি যাচ্ছি না, তবে চলে যাচ্ছি একদম, তবে দ্বিতীয় ভাবের উপরে এই ঠিক দশম ভাব থেকে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে রাহু, তাহলে কর্মের উন্নতি, কর্ম থেকে অর্থ আসবে এগুলো বলছে। এবং যেহেতু এই যে দৃষ্টিটা পড়েছে দ্বিতীয় ভাবের উপর একমাত্র রাহুরই দৃষ্টি এসছে, ওখানে এতগুলো গ্রহের সঙ্গে যুক্ত হয়ে দৃষ্টি পড়া মানে নিজের চেষ্টায় নিজের কর্মের জায়গা থেকে অর্থটা আসবে এই কথা বলছে, কারণ লগ্নপতি বা রাশিপতিও যুক্ত হয়ে যাচ্ছে, এই জায়গাটা পজিটিভ রেজাল্ট আসার জায়গা কিন্তু রয়েছে। এইবার চলে আসছি তৃতীয় ভাব। তৃতীয় ভাবের অধিপতি গ্রহ রবি, এবং সেই ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী যোগাযোগের জায়গা নবম স্থানে রয়েছে। ভাগ্যস্থানে থাকা মানে যেই গ্রহে থাকুক পজিটিভ শুভ রেজাল্ট কিন্তু প্রদান করে থাকে। রবি শনি গোচরকালে নবম ভাবে রয়েছে, এটা কিন্তু যে একদম পুরো মাত্রায় যে অশুভ ফল দেবে তা নয়, কিন্তু রবি একটা দীপ্তাংশ রয়েছে, সেই দীপ্তাংশের মধ্যে, কারণ রবির তেজটা তো মানে অগ্নির তেজ,
বিরাট তেজ, বায়ু রাশিতে বসে রয়েছে, বায়ু রাশিগুলো অগ্নিকে জ্বলতে সাহায্য করে, তাহলে রবির তেজটা কিন্তু এখানে বৃদ্ধি প্রাপ্ত হবে। এবং একটা অংশ রয়েছে যে বৃত্তাংশ রয়েছে সেই পর্যন্ত তেজটা একটু বেশি থাকে, সেই বৃত্তাংশের মধ্যে যখনই যে গ্রহ প্রবেশ করে সে অস্তমিত হয় বা দগ্ধ হয়ে যায়। তাহলে এখানে শনিও কিন্তু দগ্ধ হবে। ওখানে যখন 15 তারিখের পরে যখন এখান থেকে রবি এই জায়গায় যাবে, বুধ এবং শুক্র এরাও কিন্তু দগ্ধ হয়ে যাবে। দগ্ধ অবস্থায় যে গ্রহটি যাবে সেই গ্রহটির দশা অন্তর্দশা এদের চললে তখন যে যে ফলগুলো ভাবগুলোর নির্দেশক সেই ভাবগুলো থেকে অশুভ কিছুটা হলেও প্রভাব কিন্তু পাবেনি। তাহলে এখানে নবম স্থানে থাকছে, নবম স্থানে ভাগ্য উন্নতি, নবমপতি নবমভাবে থাকার জন্য ভাগ্য উন্নতি, ভাগ্যের জায়গা সাপোর্ট পাবে এই কথা বলছে। রবি এখানে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে 15 দিনের কাছাকাছি ভালো জায়গা বা দেবে। কিন্তু দশমভাবে যখনই রবি প্রবেশ করে, দশমভাবে কিন্তু রবি শুভ ফল প্রদান করে থাকে। এবং দশমভাবে রবি সাধারণত সৎ বন্ধু এনে দেয়, একটু মেয়েদেরকে একটু প্রাধান্য কিন্তু দেয় বা মেয়েদের প্রতি একটু আসক্তি কিন্তু থাকে অনেক সময়, রবি কিন্তু করিয়ে দেয়। তবে এইটি মাইনাস সাইন, সেই কারণে এখানে জলরাশি ফলদান করার ক্ষমতা রয়েছে এবং বা মেয়েদের কথা একটু মেনেও চলে এই ঠিক ওই সময়। তবে এখানে যেটা দেখাচ্ছে, যেহেতু রবি ওখানে যখন যাবে, বুধ এরা ওই জায়গাটার উপরে যখন যাচ্ছি আমি তখন ওটা নিয়ে বিচার করছি, তাহলে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। তবে এই মাসের শেষের দিকে মানে মার্চের ঠিক 15 তারিখের পরে মাঝে মধ্যে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে হয়তো ডিস্টার্ব দিতে পারে বা অশুভ আসবার সম্ভাবনা কিন্তু দিতে পারে বা ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং সাহস আগ্রহের জায়গাটা এখানে বৃদ্ধি পাওয়ার তো জায়গা 15 তারিখ পর্যন্ত পাবে, তারপরে কিন্তু আবার একটু সাহস আগ্রহ কমে যাবে। এখানে যেহেতু চতুর্থভাবে চলে যাচ্ছে, চতুর্থভাব হচ্ছে মায়ের কোল, সুখের জায়গা, এডুকেশন, বিদ্যাস্থান, জায়গা সম্পত্তি, গৃহ বাড়ি ঘরদর যাবতীয় চতুর্থ ভাব থেকে বিচার্য। চতুর্থভাবে এমনিতে কেতু রয়েছে, কেতু সাধারণত চতুর্থভাবে গোচর চলাকালীন শুভ ফল প্রদান করতে পারেন না। এখানে দেখবেন মায়ের দিক দিয়ে বা একটা মনোমালিন্য আপনারা বা মায়ের শারীরিক দিক দিয়ে বা চতুর্থভাবে যে সুখের জায়গায় একটু শান্তি বাধা বিঘ্ন এগুলো কিন্তু আনতে দিচ্ছে না, বাধা বিঘ্ন ঘটিয়ে যাচ্ছে। মাতার স্বাস্থ্য বিষয়ে একটা সমস্যা, চাপ আম্বল, গ্যাস, পেটের সমস্যা এগুলো মাকে ভোগাচ্ছে, এগুলো কিন্তু দিচ্ছে। এবং পৈতৃক সম্পত্তিও এখানে অনেক সময় অনেকের ক্ষেত্রে যদি দশা অন্তর্দশা পারমিট করে গেলে তাদের কিন্তু নষ্টও করিয়ে দেয়, এই ব্যাপারগুলো ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু জড়িয়ে দেয়। তাই চতুর্থ ভাবের অধিপতি গ্রহ কিন্তু বর্তমানে এখন গোচরে এই মাসের ক্ষেত্রে ঠিক 28 তারিখে প্রবেশ করেছে, ফেব্রুয়ারি তারিখে ঠিক দশম স্থানে রয়েছে। এটা কিন্তু শুভ। চতুর্থ ভাবে যেহেতু বিদ্যা শিক্ষা, তাই যারা পদার্থবিদ্যা বা রসায়ন শুক্রযুক্ত আছে করছে তাদের ক্ষেত্রে শুভ ফল, বা এই যারা পড়াশোনা করে রেখেছে যেহেতু কর্মস্থানে রয়েছে কর্মের জায়গাটা এনে দেওয়া এইগুলো কিন্তু করবে। বা যারা এখানে কর্মস্থানে এই জায়গায় বুধ শুক্র এরা যখনই রয়েছে, যারা সাহিত্য নিয়েও যারা লেখালেখি করে তাদের কাজকর্ম ভালো বাড়বে। এবার রাজনীতিতে যারা রয়েছে তাদের ক্ষেত্রে যেহেতু রবি প্রবেশ করতে রাজনীতির জায়গাটা ভালো জায়গায় যাবে। তারপরে কৃষিজাত দ্রব্যাদি যারা ব্যবসা বাণিজ্য করছে ঠিক ওই জায়গায় গেলে ওই পজিটিভ রেজাল্টগুলো আনবে। বিজ্ঞান চিকিৎসাবিদ্যা যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করেছেন চাকরি পাচ্ছেন এই সময় জায়গাটা কিন্তু এনে দিতে পারে। এবং উকিল ব্যারিস্টার এদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট ঠিক ওই জায়গায় গেলে কিন্তু আনার সম্ভাবনা এখন রয়েছে, দেবেই। তবে বুধ ওখানে নিচস্থ থাকলে ওখানে নিজভঙ্গ যোগের জন্য পজিটিভ রেজাল্টগুলো আনবে। যখনই রবি প্রবেশ করলে তাদের যদি বুধের দশা অন্তর্দশা বা যে কোনো শুক্রের দশা বুধের অন্তর্দশা এই যে এখানে যতগুলো গ্রহ থাকছে মানে ওখানে থাকছে রবি বুধ শুক্র রাহু এবং শনিও প্রবেশ করবে, এই 5টা গ্রহ অতি অবশ্যই থাকছেই। এবার তারপরে এলোমেলো হবে, ঠিক ওর উপরেই কিন্তু কালসর্পযোগটা আপনাদের কর্মভাব এবং চতুর্থ ভাবের উপরে কালসর্পযোগটা সৃষ্টি হবে 29শে মার্চ থেকে। তখনই কিন্তু নানান দিক দিয়ে সমস্যা আসার সম্ভাবনা দিতে পারে, কারণ ওই জায়গাটা দশম ভাবের উপর আপনাদের যাবতীয় দিক দিয়ে সতর্কতা অবলম্বন। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন, কারণ ওইখান থেকে রাহুর দৃষ্টি দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় পড়ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনারা সতর্ক হয়ে যাবেন, ঠিক কারণ 15 তারিখের পর থেকে নেক্সট 15
এপ্রিল পর্যন্ত, কারণ ওই জায়গায় যে যোগটা সৃষ্টি করছে রবি প্রবেশ করা মানে রবির তেজে কিন্তু ওগুলো কিন্তু সবাই দগ্ধ হবে। যাদের দশা অন্তর্দশা ঠিক ওখানে যে 6টা গ্রহ থাকবে ওদের চললে তখন কিন্তু তাদের ক্ষেত্রে কিছু না কিছু ফলের জায়গায় কিন্তু অশুভ আনতে পারে বা আনার সম্ভাবনা বেশি, সেই কারণে তারাই সতর্কতা অবলম্বন। তাহলে নচেত যাদের চলবে না তাদের অতটা কিন্তু প্রবলেম দেবে না, সমস্যা ওই যেহেতু এর উপরে হচ্ছে ওই কর্মের একটু মাঝে মধ্যে ঝামেলা আসতে পারে, তবে কেটে বেরিয়ে যাবেন। তাহলে এখানে চিকিৎসাবিদ্যায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ে রেখেছেন তাদের ক্ষেত্রেও, বা রসায়ন বা পদার্থ এর উপরে যারা কাজকর্ম করেন তাদের কিন্তু যারা চাকরি পাচ্ছেন এই সময় কিন্তু প্রথমের দিকে করতে পারলে পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে। আমি আর দীর্ঘায়িত করছি না, কর্মভাবটাও কিন্তু ভেঙে দিলাম। এখানে চতুর্থ ভাব থেকে গাড়ি যানবাহন ইত্যাদি কেনা যারা করছেন একটু কিছুদিন যেহেতু কেতুও সরে যাবে এবং চতুর্থ ভাব আরও পজিটিভ হতে থাকবে, কারণ এই সময়টা যতটা কেনাকাটা বা লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে ভালো, এবং তাহলে সুখের জায়গাটা আরও পজিটিভ রেজাল্টগুলো পরের দিকে কিন্তু আসবে। এখন আর চতুর্থ ভাব নিয়ে আমি আর যাচ্ছি না, পঞ্চম ভাবে চলে যাচ্ছি। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ কর্মস্থানে বসে রয়েছে, তাহলে পঞ্চম ভাব থেকে যেসব কর্মগুলো নির্দেশ করে সাধারণত সেগুলো পজিটিভ রেজাল্ট আসবে। গান বাজনা যারা করছেন, ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছেন, যারা লেখালেখি করেন বা বুদ্ধির বিকাশ ঘটবে যেহেতু কর্মের জায়গায় থাকা, কারণ ওখানে থেকে একাদশভাবে দৃষ্টি দিয়েছে এবং তুঙ্গস্থ রয়েছে শুক্র, বুধ নিচস্থ যাওয়ার জন্য নিজভঙ্গ যোগে পঞ্চম ভাব থেকে পজিটিভ রেজাল্টগুলো প্রেম প্রীতি ভালোবাসা এইগুলো জায়গায় নিয়ে আসবে। কিন্তু যখনই দগ্ধ হবে তখনই কিন্তু 15 তারিখের পরে তখন থেকে কিন্তু যতটা সতর্কতা অবলম্বন বা অবৈধ কাজকর্ম অবৈধ প্রেমে সতর্কতা অবলম্বন, কারণ এখানে বসে রাহু 2, 5, 8, 11 এই যে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি রয়েছে, এখানে আপনাদের ঠিক চতুর্থ ভাবের উপরে পঞ্চম পতিকে নিয়ে বসে থাকা, সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, অষ্টম ভাবকে নির্দেশ করছে। টোটাল কিন্তু রাহুর দ্বারা নির্ধারিত, রাহু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে। এতগুলো গ্রহ যুক্ত হয়ে যাওয়া 2, 5, 8, 11 বলছে লটারি প্রাপ্তির যোগও রয়েছে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে সেখান থেকে রয়েছে। তবে দশমপতি দ্বাদশে যেহেতু রয়েছে অনেকের ক্ষেত্রে চঞ্চলতা কিন্তু আনে। দ্বাদশ ভাব হচ্ছে আধ্যাত্মিক ভাব, এই জায়গাগুলো বা ওখানে বৃহস্পতি নিষ্ক্রিয় রয়েছে। বৃহস্পতি হয়তো অনেক সময় কর্মের জায়গাটা যারা দূরবর্তী জায়গায় ব্যবসা বাণিজ্য করছে বা বিদেশি কোম্পানি বা বিদেশিদের সঙ্গে আমদানি রপ্তানি ব্যবসা তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে, এই কথাই বলছে। তবে একটা কথাই, যেহেতু রাহু দশমভাবে রয়েছে, যারা যে কাস্টের বা নিচু কাস্ট বা এই যে কাস্টের যদি বা বিজাতীয় যারা রয়েছেন তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বা কর্মের জায়গাটা পজিটিভ উন্নতি হবে, এই কথা বলছে। কারণ রাহু ওখানে একাই কিন্তু টোটাল কন্ট্রোল করে যাবে অতগুলো গ্রহকে। আবার রবিও তেজও কিন্তু সবাই দগ্ধ হবে, সেই কারণে জায়গাটা আনতে পারে। পঞ্চম ভাব থেকে লটারি ফাটকা জায়গাটা দেবে বলছে। রাস্তাঘাট সতর্কতা, যানবাহন সতর্কতা, এই কথাও কিন্তু বলছে। কারণ যেহেতু দ্বিতীয় ভাব পঞ্চম অষ্টম ভাবের নির্দেশক দিলে এখানে দ্বিতীয়ভাবে পুনর্বসু নক্ষত্র আর হচ্ছে পুষ্যা নক্ষত্রে, এই দুটো নক্ষত্র অনেকের ক্ষেত্রে প্রাপ্তিযোগ দিতে পারে। আর এখানে বিশাখার অনুরাধা নক্ষত্রে প্রাপ্তিযোগ লটারি থেকে দিতে পারে। এটা আপনারা দেখে লটারি যারা কাটেন, তবে ঝট করে কাটতে যাবেন না, যাদের প্রাপ্তিযোগ রয়েছে তারাই কাটবেন। কারণ এই মাসে অনেকের ক্ষেত্রে যে গ্রহের সন্নিবেশটা হচ্ছে সেই কারণে অনেকের ক্ষেত্রে লসও কিন্তু খেতে পারেন, কারণ এতগুলো গ্রহের দশা অন্তর্দশা কারো না কারো চলবে, সেই তারা কিন্তু সতর্কতা। পঞ্চম ভাব থেকে প্রেমের জায়গায় সফলতা আসবে, এই কথাই বলছে। আর যাবো না আমি ষষ্ঠ ভাবের অধিপতি রাশিভাবে যেহেতু লগ্নভাবে বসে রয়েছে, মঙ্গল যদি শুভ থাকলে আপনারা রোগ থেকে আরোগ্য লাভ, রোগ সুস্বাস্থ্য এবং কিছু কিছু বিষয়ে আপনারা অতি অবশ্যই সাকসেস কিন্তু মঙ্গলও কিন্তু এনে দিতে পারে জন্মছকে যদি শুভ থাকে। রাশিভাবে ওই জায়গায় বসলেও অগ্নিকারক গ্রহ পজিটিভ রেজাল্ট, একাদশ ভাবের অধিপতি গ্রহ আনবে। রাশিভাবে দুর্বল থাকলেও পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে, এই কথা বলছে যাদের জন্মছকে পজিটিভ থাকলে। এবং ষষ্ঠ ভাব পেট থেকে নিচের দিকে পেটের সমস্যায় ভোগাতে পারে। রাহুরও দৃষ্টি রয়েছে, গ্যাস অম্বল এগুলো ভোগাতে পারে। বৃহস্পতিরও পেটের সমস্যা, হজমের সমস্যা এগুলো বলছে। যেহেতু চোখের সমস্যাও দিতে পারে যে জায়গাগুলো বসে রয়েছে, এখানে যেহেতু রবি শনির দ্বারাও দগ্ধ হবে, কিছুটা নেগেটিভ চোখের সমস্যা আনতে পারে। এখানে শুক্রও আছে, তাদের সেই শুক্র চোখকে নির্দেশ করে রাহুর দ্বারাই যুক্ত আছে। এবং অবৈধ কাজকর্ম বা অবৈধ প্রেম থেকে যতটা সতর্কতা। ষষ্ঠ ভাবও রোগ থেকে আপনারা যাই হোক না কেন রোগ থেকে নিরাময় পাবেন, কারণ যেহেতু ষষ্ঠভাবে রাহুরও দৃষ্টি রয়েছে, রাহু পঞ্চম ভাবকে অধিপতিকে নিয়ে বসে থাকে, একাদশ ভাবে দৃষ্টি রয়েছে, পজিটিভ রেজাল্ট আসবে, এই কথাই কিন্তু বলছে।
এবং এখানে আরও বৃহস্পতি যেহেতু ক্ষেত্র বিনিময় যোগ করছে, কর্মের জায়গাটা পজিটিভ বা বাইরের দিকে ব্যবসা বাণিজ্য, কর্মের জায়গাটা উন্নতি, এগুলো দেবে, এটাও কিন্তু বলছে। তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবে চলে যাচ্ছি, সপ্তম ভাবেরও মঙ্গলের দৃষ্টি রয়েছে। মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাবে থাকা মানেই কিছুটা অপরেন্ট পার্টি বা স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি এগুলো দেয়। আবার নিজেও ষষ্ঠপতি, আবার সপ্তমের দ্বাদশকে পেয়েছে, আবার সপ্তমের অষ্টম ভাবেরকেও পেয়েছে। এই জায়গায় যে অষ্টম এবং ষষ্ঠ দুটো অশুভ ভাবের মধ্যেখানে সপ্তম ভাব পড়েছে, কিছু না কিছু সমস্যা মঙ্গলের দ্বারা কিন্তু আপনাদের নির্ধারণ করতে পারে। অপরেন্ট পার্টিদের সঙ্গে যদি অশুভ থাকলে ঝগড়া, অশান্তি, কলহ বিবাদ এগুলো কিন্তু আনতে পারে। তবে কলহ বিবাদ আনলেও আপনারা একই ছাদের তলায় থাকবেন, মঙ্গল সেই কথাই বলছে, কারণ মঙ্গল চতুর্থ ভাবে গৃহের উপরে দৃষ্টি রেখেছে। বৃহস্পতিরও সপ্তম পতি হিসাবে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, এবং কর্মের জায়গায় বসেও ঠিক চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে। তবে যত ঝঞ্ঝট ঝামেলা হোক একই ছাদের তলায় থাকবে, এই কথা বলছে, বড় আকার কিছু নেবে না। হয়তো স্বামী স্ত্রীর মধ্যে এইটা দিতে পারে, যেহেতু মঙ্গল ওখানে প্রবেশ করার জন্য শুভ থাকলে অতটা কিন্তু ঝঞ্ঝট ঝামেলা দেবে না। এরপরে চলে আসছে অষ্টম ভাব। অষ্টম ভাবের অধিপতি গ্রহ সেই শনি নবম ভাবে রয়েছে। ভাগ্য এখানে বিপর্যয় দেবে না, ভাগ্য উন্নতি দেবে, কারণ অষ্টমপতি এখানে দোষটা দেবে না। তবে অষ্টম ভাবেরও রাহুর নির্দেশের করে হয়তো লটারি, ফাটকা, অপ্রত্যাশিত অর্থ কিছু না কিছু দিতে পারে, সে কথাই বলে যাচ্ছে। এবং যেহেতু শুক্র পঞ্চমপতি, সেও উত্তর ভাদ্র পদ নক্ষত্র শনি নক্ষত্রে রয়েছে, সেই কারণে দেওয়ার সম্ভাবনা দিতে পারে। যেহেতু রবি শনি ভাগ্যের স্থানে রয়েছে, পিতৃস্থানে রয়েছে, ভাগ্য উন্নতির কথা বলে যাচ্ছে, কিন্তু রবির দ্বারা যদি শনি দগ্ধ হয়ে যাবে, যাদের শনির দশা অন্তর্দশা চললে হয়তো পিতার সঙ্গে মতের মিল, মনের মিল নাও দিতে পারে, বা ভাগ্য উন্নতির পথে একটু বাধা প্রাপ্ত হতে পারে, এইগুলো কিন্তু বলে যাচ্ছে। বা যারা দূর ভ্রমণের সময়টা, যারা বিদেশের দিকে যেতে চাইছেন, এই ঠিক 15 তারিখ বা তার একটু আগে থেকে আপনারা একটুখানি দেখিয়ে নিয়ে গেলে মনে হয় ভালো। নাহলে বিদেশে যেতে গেলে নানান সেখানে প্রবাসে একটু সমস্যা পেতে পারেন, কারণ দগ্ধ হয়ে গেলে সে কিন্তু অশুভ ফল প্রদান করে থাকি। সেই কারণে যদি যাদের দশা অন্তর্দশা শনি চলবে তাদের ক্ষেত্রেই প্রবলেম দেবে, নচেত দেবে না। এরপরে চলে যাচ্ছি ঠিক দশম ভাব নিয়ে আমি আলোচনা করেছি। যারা বিশেষ করে সাহিত্যিক বিশেষ করে রয়েছেন, রসায়ন বা রাজনীতি যারা করছেন, তাদের ক্ষেত্রে শুভ ফল এই মাসের ক্ষেত্রে রয়েছে। এবং পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা যারা পড়াশোনা করছেন বা এই নিয়ে যারা চাকরির জন্য চাকরি পাচ্ছেন না রয়েছেন, তাদের চাকরির জায়গাগুলো এই সময় কিন্তু দিতে পারে। কৃষিজাত দ্রব্যাদি যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের পজিটিভ রেজাল্ট পাবেন। এবং চিকিৎসক, ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট। যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কম্পিউটার রিলেটেড বা কম্পিউটার যেগুলো ম্যানেজমেন্ট কোর্স যারা করছেন বা করে রেখেছেন, তারা এই সময় চাকরির জায়গাগুলো আসবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এটা যেহেতু শ্বশুরবাড়ি, এই জায়গার উপরে আপনারা মাথায় রাখবেন, ঠিক দশম ভাবের উপরে কালসর্প যোগ সৃষ্টি হওয়া, এবং দশম ভাবে ঠিক 15 তারিখের পরে গ্রহগুলো কিন্তু অনেকে বুধ শুক্র অতি অবশ্যই দগ্ধ হবে, এবং সেই কারণে এখানে শনিও দগ্ধ অবস্থায় প্রবেশ করবে আশা করি। সেই কারণে যতটা পারবেন কর্ম লেনদেনের ক্ষেত্রে বা বাইরে কর্মের জায়গায় কাউকে টাকা পয়সা দেওয়া নেওয়ার ব্যাপারে যতটা পারবেন সতর্কতা, ব্যবসা বাণিজ্য যারা করছেন সতর্কতা অবলম্বন করে করবেন। 15 তারিখের পরে অনেকের ক্ষেত্রে কিন্তু দশা অন্তর্দশা যদি পারমিট করে, অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা আনতে পারে, নচেত কর্মজীবনে উন্নতি অতি অবশ্যই আসবে। একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে রাহুর। রাহু এখানে পজিটিভ বা একাদশপতি যেহেতু রাশিভাবে রয়েছে, একাদশ ভাব শুভ এবং লাভস্থান শুভ বলছে, পজিটিভ রেজাল্ট আসবে, এই কথাই কিন্তু বলছে। দ্বাদশ ভাব নিয়ে বলেছি, যেহেতু দ্বাদশ এমনিতে বৃহস্পতি আধ্যাত্মিক কারক গ্রহ, আধ্যাত্মিকভাবেও থাকা, কিন্তু দ্বাদশভাবে এই জায়গাটা একটু নিষ্ক্রিয় থাকে। তবে আধ্যাত্মিক মানসিকতা নিয়ে যারা কাজকর্ম বা এগুলোর মধ্যে যুক্ত আছে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, এবং যারা সাত্ত্বিক আছেন অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে একটা কথাই বলি, যেহেতু এই সময়টা একটুখানি 15 তারিখের পরে 15 এপ্রিল পর্যন্ত ওই জায়গার উপর কালসর্প যোগ সৃষ্টি হচ্ছে কর্মভাবের উপরে, আপনাদের এই কর্মের উপরে লেনদেন যাবতীয় ব্যাপারে এবং বাড়ি গৃহ সম্পত্তি জায়গা সম্পত্তি বিক্রি ক্রয়ের জায়গায় আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন, এবং মায়েরও শারীরিক দিক দিয়ে ট্রাভেল দিলে একটা এই যে মানে শারীরিক সঙ্গে সঙ্গে ডাক্তার দেখে নিয়ে। আরেকটা কথা বলা হয়নি, পঞ্চমভাবে যেসব গর্ভবতী মায়েরা রয়েছে তারাও কিন্তু এই সময়কালীন একটু যদি ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে পারেন, আর কাজকর্ম সতর্কতা অবলম্বন করে, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি ওখানে রয়েছে জলরাশিতে,
সুস্থ থাকবে এই কথা বলছে, কিন্তু আপনাদের ওই জায়গায় শুক্র কিছুটা হলে এফেক্টেড হচ্ছেই, কারণ দগ্ধ হবেই শুক্র। সেই কারণে তাদের মায়েদের উদ্দেশ্যে বলছি যতটা ডাক্তারের পরামর্শ নিয়ে থাকবেন আর কাজকর্ম সতর্কতা অবলম্বন করবেন, তাহলে আপনারা কিন্তু ভালোই থাকবেন। আর দীর্ঘায়িত করছি না, তবে আপনাদের যেহেতু শনি শুভকারক গ্রহ এবং ভাগ্যপতি কর্মস্থানে প্রবেশ করতে চলেছে, অতি অবশ্যই জলরাশিতে শনিদেব ভালো ফল দেয়, বৃহস্পতির ঘরে ভালো ফল দেয়, এবং পজিটিভ রেজাল্ট আরও পাওয়ার জন্য আপনারা কৃষ্ণ নামে শনি একমাত্র সন্তুষ্ট হন, কৃষ্ণ নাম আপনারা জপ করতে শুরু করুন। এবং এই যুগের 4 যুগে 4টি যুগধর্ম থাকলো, এই যুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রীচৈতন্য মহাপ্রভু গোরখ বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এটা আপনারা সময় না পেলে শুতে যাওয়ার সময়, বিছানা ত্যাগ করার সময় করুন, এবং এইটা আপনারা মনে মনে করতে থাকুন। অতি অবশ্যই আজকে না ফল পেল 2 বছর পরে হলো ফল পাবেনই, সংসারে সুখ শান্তি আনন্দ ফিরে আসবেই। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।